যার আলোয় সমগ্র বিশ্ব আলোকিত হয়েছিল। আর রহমতের ছায়ায় মানবতা খুঁজে পেয়েছিল শান্তি। তিনি হলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন অর্থাৎ সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনে সূরা আম্বিয়ার আয়াত ১০৭ ইরশাদ করেছেন, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহ আরেক স্থানে বলেন, বলুন আল্লাহর অনুগ্রহ ও তার রহমতে তাতেই যেন তারা আনন্দ করে। সূরা ইউনুস আয়াত ৫৮। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য আল্লাহর সবচেয়ে বড় রহমত, যার মাধ্যমে আমরা পেয়েছি কুরআন, ইসলাম ও হেদায়েতের আলো। তাই উনার আগমনে খুশি হওয়া এবং আল্লাহর শুকরিয়া আদায় করা, এটাই নবীজির প্রতি আমাদের প্রকৃত ভালোবাসা, নেয়ামতের শকর আদায়। আল্লাহ বলেন, আর তোমরা তোমাদের প্রতিপালকের নেয়ামত আলোচনা করো। সূরা আদ-দুহা আয়াত ১১। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। তিনি দুনিয়ায় না এলে আমরা অন্ধকারেই রয়ে যেতাম। তাই উনার আগমনে খুশি হওয়া ও শুকরিয়া আদায় করা, এটাই মুমিনের কাজ। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন, কারণ এটি সেই দিন যেদিন প্রিয় নবীজি আগমন করেছিলেন এবং উনার উপর ওহী নাজিল হয়েছিল। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উনার আগমনের দিনকে ইবাদতের মাধ্যমে মনে রেখেছেন। এমনকি কাফের আবু লাহাব নবীজির জন্মের খবর পেয়ে আনন্দে তার দাসীকে মুক্ত করেছিল। একটি হাদিসে এসেছে, এই জন্য প্রতি সোমবার তার আযাব হালকা করা হয়। যদি এক কাফের শুধু আনন্দ প্রকাশ করেই উপকার পায়, তবে আমাদের নবীজি প্রতি ভালোবাসা, দুরূদ ও কৃতজ্ঞতা আল্লাহর কাছে কবুল হবে না কেন? ঈদে মিলাদুন্নবী মানে কোনো উৎসব নয়, বরং নবীর প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা। এদিনে আমরা যা করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হওয়া, আল্লাহর রহমতের জন্য কৃতজ্ঞতা জানানো, রেলির মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া, আমাদের মাঝে এমন একজন এসেছেন যিনি হলেন দুজাহানের বাদশাহ, আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়া, কুরআন তেলাওয়াত করা, নবীর জীবনী থেকে শিক্ষা নেওয়া, দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানো। এভাবেই আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি।